আমাদের এই সার্ভিস বেসড ইন্ডাস্ট্রিতে অথবা যদি বলি আমার এই মিডিয়া মার্কেটিং এজেন্সির এক্সপিরিয়েন্সে বা যারা এজেন্সি চালায় তাদেরও এক সেম ইস্যু যে আমাদের এই আর কি এজেন্সিতে অনেক টাইপ অফ ক্লায়েন্টের সঙ্গে আমরা কাজ করে থাকি। বাট এরকম আমাদের অনেক সময় হয় যে আমরা যদি আগের থেকে বুঝতে পারতাম যে এই ক্লায়েন্ট বা এই ওয়ার্কটা আমাদের জন্য কমফোর্টেবল না, তাহলে কি অনেক সুবিধা হতো। কারণ ফার্স্টে স্টার্টিংয়েই আমরা বুঝতে পারি না যে আমাদের ক্লায়েন্টটা কিরকম বা কিছু কাজটা কিরকম হবে। তো আমরা যখন এগ্রিমেন্ট বা একটা চুক্তি হয় তারপরে গিয়ে যখন আমরা বুঝতে পারি যে এই ক্লায়েন্টটা আর কি গ্যাঞ্জাম আর কি আমাদের কথায় যেটা বলা হয় যে জিনিসটা ওই ক্লায়েন্টটা আমাদের জন্য না। কারণ দেখুন সবাই অ্যাকচুয়ালি ভালো ক্লায়েন্ট হবে না। কিছু কিছু ক্লায়েন্ট থাকবে যাদের কাজে খুব ঝামেলা হবে বা তাদের আপনাদের মানে ওয়ার্ক যে কোয়ালিটি সেটা মিলবে না। অ্যাকচুয়ালি আর কি ওরা নিজেরাই জানে না আর কি ওরা কি চাইছে বা এই সামথিং, যেগুলো গ্যাঞ্জাম ক্লায়েন্ট আমরা বলে থাকি। তো এই ক্লায়েন্টকে যদি আমরা আগের থেকেই চিনতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা আগের থেকেই নেবো না, তো এই ইস্যুসগুলো হবে না। তো আমি এই ভিডিওতে বলবো আপনাদের যে এই কোন কোন কিছু ফ্ল্যাগ যেগুলো আপনি আগের থেকে দেখলে বুঝতে পারবেন যে এই ক্লায়েন্টগুলো ওই কাইন্ড অফ ক্লায়েন্ট আর কি। তো প্রথমে যেটা একবারে পড়লে একবারে ক্লিয়ারলি একটা ফার্স্ট যেটা থাকে যে কাজ অপরিচ্ছন্ন, ঠিক আছে, কাজ পরিষ্কার না। মানে কথার কথা, যদি একটা ভালো এজেন্সি এবং ভালো ক্লায়েন্ট হয়, তাহলে অ্যাজ এ এজেন্সি প্রথমে ক্লায়েন্টের কাছে যদি আমি এক্সাম্পল দিই, লোগো, কোনো ক্লায়েন্ট এসছে লোগো করবে বা কোনো ক্লায়েন্ট এসছে কোনো ডিজাইন করবে, তো একজন এজেন্সি প্রফেশনাল যারা বা যারা এক্সপিরিয়েন্স হয়ে আছে তাদের কর্তব্য যে তাদের ক্লায়েন্টের সঙ্গে শোনা যে আপনার কোন টাইপের মানে চয়েস কি আছে, কি আইডিয়াস আছে, কোন কালার প্যালেটের সঙ্গে আপনি কাজ করতে চাইছেন, বা আপনার প্রিভিয়াস কোনো ওয়ার্ক থাকলে বা সেটার কোনো ডেমো। কারণ দেখুন, ক্লায়েন্ট যদি মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে নিয়ে আপনার কাছে আসে যে আমি এই কাইন্ড অফ চাইছি, বাট আপনি যদি তার সেই ক্লায়েন্টের সঙ্গে সেই আইডিয়াটা বা ওনার যে থিঙ্কিংটা আপনি যদি সেটা আন্ডারস্ট্যান্ডই না করতে পারেন, আপনি যতই ডিজাইন যতই ডেমো পাঠান না কেন, সেই জিনিসটা ম্যাচ করবে না আর আপনি মাল্টিপল টাইম চেঞ্জেস হতেই থাকবে। তো আগে পরিষ্কার হয়ে নিতে হবে আপনাদের যে কোন টাইপ অফ লোগো বা কি চাইছে, তার উপর বেস্ট করে আপনাকে সেই ওয়ার্কটা দিলে আপনি ইজিলি এই জিনিসটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। কারণ আমরা তো মনের কথা বুঝতে পারবো না ওনার মনে কি চলছে বা উনি কি চাইছে। উনি যেটা বলবে এই কাইন্ড অফ বা এই কালার বা এই টাইপ অফ আইডিয়াস, তার উপরে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাও। এবার কাজ অ্যাকচুয়ালি ওটাই আমাদের। বাট কেউ যদি এসে বলে যে আমার একটা লোগো লাগবে, এই বিজনেস নেম, এবার তুমি করো, এবার তুমি অন্ধের মতন খেটে যাচ্ছ, বাট ওনার পছন্দ হচ্ছে না। কারণ এই কাজ অপরিচ্ছন্নতা। এবার এই একটা আপনি এই টাইপ অফ জিনিস দেখতে পারবেন যে ওই অ্যাকচুয়ালি গ্যাঞ্জাম ক্লায়েন্টের এই একটা ইস্যুস থাকে। তারপরে থাকে যেটা পেমেন্ট। এবার পেমেন্টে কি হয় যে প্রথম কথাই বলবে আপনাকে যে ওইখানে তো 200 টাকায় করাচ্ছে বা সামথিং, যাই হোক না কেন, আপনি একটা রেট বললেন, ওখান থেকে আর কি একটা অবিশ্বাস্য রেট আপনাকে বলবে যে ওখানে তো ওটা করাচ্ছে। এবার দেখুন, প্রথম কথা হয় কি, একটা ক্লায়েন্ট যে ওনার কোনো কোয়ালিটির উপরে কোনো আর কি কোনো ধারণা নেই। কথার কথা, 200 টাকার কোয়ালিটি আর 500 টাকার কোয়ালিটি তো এক হবে না। বা সেই এক্সপিরিয়েন্স যেটা আপনি গেইন করে এতদিন ধরে যে এক্সপিরিয়েন্সটা দেবেন, যেই কোয়ালিটিটা দেবেন আপনার এক্সপিরিয়েন্সের থ্রু, সেটা ওখানে দিচ্ছে না। বাট ওনার কাছে সেই মানিটাই আগে চোখে পড়ছে, কাজের সেই কোয়ালিটিটা আর কি। তো আরেকটা থাকে যে সব জানা সত্ত্বেও আর কি যে আপনাকে এই টাইপ অফ এক্সাম্পল দেবে বা প্রিভিয়াস যদি কারোর সঙ্গে কাজ করে থাকে, সেই বলবে যে আমাদের তো আগে এখান থেকে করাতাম বা এই করতাম, এখানে কম নিত, আপনি কেন বেশি। এই জিনিসগুলো আপনি নোটিস করতে পারবেন। আর তারপরে যেগুলো থাকে হচ্ছে আপনার ডেডলাইন অথবা আর কি একটা কি বলবো, যেটাকে বলে আনএক্সপেক্টেড আর কি কিছু সামথিং চাইছে। ধরুন কথার কথা আমি যদি বলি যে আজকে লোগো দিলাম, বা হ্যাঁ আজকেই লোগো দিলাম, আমাকে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা লোগো করে দাও অথবা সামথিং। আমি আজকে মিডিয়া মার্কেটিংয়ে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাদের দিচ্ছি বা আজকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি আমার পেজে, কালকেই আর কি অনেক লাখ লাখ লোক ভিড় জমাবে, আজ কালকের থেকেই সেলিং হয়ে যাবে। এই কাইন্ড অফ আর কি জিনিসগুলো, যেগুলো আনএক্সপেক্টেড, বাট ক্লায়েন্ট ভাবে যে আচ্ছা ঠিক আছে, মিডিয়া মার্কেটিং এজেন্সি হায়ার করছি মানে ব্যাস একটা ক্লিকে এই জিনিস ওয়ার্ক করে যাবে, এখন আর কোনো পয়সা দেবো, রেজাল্টস ইনস্ট্যান্ট। এবার এটা যদি হতো তাহলে সবাই করতো আর কি। এবার এই জিনিসগুলো আপনি যদি প্রথম থেকেই আইডেন্টিফাই করতে পারেন তাদের মধ্যে, তাহলে আপনি বুঝে যাবেন যে ওই ক্লায়েন্টটা কীরকম। আর এই কাইন্ড অফ ক্লায়েন্টের সঙ্গে কাজ করলে আমাদেরও জিনিসটা সুবিধা হয় না, আর ওরাও এক্সপিরিয়েন্সটা আর কি ওদের অ্যাকচুয়ালি স্যাটিসফাইড আপনি করতেই পারবেন না। তো আপনাকে আগের থেকে আইডেন্টিফাই করতে হবে এবং জিনিসগুলোকে এড়িয়ে চলতে হবে। কারণ আপনি যদি এই কাইন্ড অফ ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে থাকেন, তাহলে না আপনার পোর্টফোলিও বাড়বে, না আপনার অ্যাজ এ আইডেন্টিটি হবে ব্র্যান্ডের, কোনো কিছু, কোনো লাভই নেই অ্যাকচুয়ালি। আর আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কথার কথা আমি বলি, এই জিনিসগুলো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি যে
ইনস্ট্যান্ট, কথার কথা হয়তো এখন ফোন করলো বা মেসেজ করলো, কোনো রেসপন্স নেই, এখনই ইনস্ট্যান্ট করতে হবে। মানে এদের কোনো একটা আর কি ব্যক্তিগত এটাও ইয়ে নেই যে ওই মানুষটা অপোনেন্টে যে ব্যস্ত আছে বা অন্য কোনো কাজ করছে, মানে ওনার সঙ্গে পয়সা দিচ্ছে, উনি এগ্রিমেন্ট করেছে, মানে ওনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনি, আপনাকে অল টাইম ওনার সঙ্গে টাচে থাকতে হবে, অল টাইম। মানে কথার কথা ধরুন উনি কোনো মেসেজ করলো, যেহেতু একটা গ্রুপ থাকে আমাদের যখন কাজ হয় প্রত্যেকটা এজেন্সিরই, তো ওখানে গ্রুপ ফেলা হলো, এবার দেখলো, দেখার পরে ধরুন 5-10 মিনিটের রিপ্লাই আসলো না আর কি, হ্যাঁ কেন আসেনি, করতে হবে, এই জিনিসগুলো আর কি। তো এই জিনিসগুলো হয়। তো এই যে আপনাকে যেই কটা আমি বললাম পয়েন্ট, এই জিনিসগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে এই অ্যাকচুয়ালি ক্লায়েন্টগুলো আপনাদের জন্য কমফোর্টেবল নয় আর কি। আর একটা কথা আমি বলতে চাই আপনাদের, যে এই যেই ভিডিওতে আমি যেসব ওপিনিয়ন দিই বা যেই টপিকের উপর কথা বলি, দেখুন আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের ওপরে কথা বলি, আর এটা একটু যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে সবাই সবার ডেইলি লাখ লাখ মানুষ লাখ লাখ ভিডিও পোস্ট করছে, যার যার ব্যক্তিগত ওপিনিয়ন্স শেয়ার করতে পারে এখানে। বাট আপনি ডেইলি ভিডিও দেখছেন, আমি একরকমভাবে বলছি, অন্য কেউ অন্যরকমভাবে বলছে, সে অন্যরকমভাবে বলছে। বাট যত ভিডিওই দেখেন, উনি ওনার এক্সপিরিয়েন্সের থ্রু ওই জিনিসটাকে বলছে। এবার আপনাকে সেই বিবেচনা বা সেই ধারণাটা থাকতে হবে, বা সেই সেটাকে বিচার করার ক্ষমতা থাকতে হবে যে আচ্ছা, যে ওনার জন্য ওটা সঠিক, এরকমটা নয় যে আচ্ছা আমি এরকমভাবে বলছি মানে এই জিনিসটাই সঠিক হবে, সেটা না। আপনাকেও একটা বুঝতে হবে যে আচ্ছা ওনার সঙ্গে উনি কেন বলছে, হয়তো ওনার একদম এক্সপিরিয়েন্স হয়েছে সেই কারণে। আর তো এরকম নয় যে আমি বলছি এই কটা পয়েন্ট মানে এই কটাই থাকতে হবে, বা এটা একটা ক্লায়েন্টের সঙ্গে ভালো ক্লায়েন্টের মধ্যে মিলেছে মানে না ওটাও দেখবেন, এরকম কোনো ব্যাপার না। আমরা জাস্ট একটা বেসিক আউটলাইন আপনাকে দেওয়া হয় যে আপনি জিনিসটা যাতে আরও বেটারভাবে বুঝতে পারেন। তো বাস এটাই বলার ছিল। আসবো পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। হ্যাঁ, হতে পারে হয়তো এখনো সেরকম কমফোর্টেবল হয়নি, তবে ভালো লাগছে আমারও ভিডিও করতে ডেলি। তো বাস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।